নমস্কার। বোবা কথায় আমি উজ্জ্বল চক্রবর্তী সকলকে স্বাগত জানাই। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা। ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার 18তম নিবেদন খেসারত। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী। একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। কৃষ্ণদাস ধরের বংশে 3 মেয়ের পর একমাত্র পুত্র সন্তান জন্ম নিল। ছেলের জন্মের পরেই ঠাকুরদা কৃষ্ণদাস সোহাগ করে নাম রাখলেন ননীগোপাল ধর। কিন্তু সেই ননীগোপাল নামটাই পিসি মাসি মা বৌদিদের আদরের চোটে হয়ে গেল নন্টু। এরপর ছেলে যতই বড় হতে লাগলো, ওই আদুরে নাম রাখার কারণেই সমস্যা ততই বাড়তে থাকলো। আদর করে নাম রাখার পরিণাম যে কি মারাত্মক হতে পারে, আজ তাই শোনাবো আপনাদের। ননীগোপাল তখন 1-1.5 বছরের, সবেমাত্র দাঁড়াতে শিখছে। ও পাড়ার হরিচরণ বাগদি 7 সকালে খেয়া জাল কাঁধে নিয়ে পুকুরে মাছ ধরতে এসেছেন। ঘরে ঢুকেই ছোট্ট ননীগোপালকে দেখে আহ্লাদে আটখানা হয়ে হাসি মুখে বলে উঠলেন, বৌদি দেখো, বৌদিমণি দেখো, আমার আমার নন্টু কেমন খাড়া হয়ে দাঁড়িয়েছে দেখো। আমার আমার নন্টু কেমন দাঁড়িয়ে নাচছে দেখো। আমার 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 নন্টু সোনা, আমার নন্টু সোনা ভীষণ সুন্দর। হরিচরণের কথাটা শুনে দোতলার ঠাকুর ঘর থেকে পুজো পাঠ ফেলে বাড়ির বড় কর্তা রীতিমতো হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আরে হতচ্ছাড়া হরে, চুপ কর হারামজাদা মুখ পোড়া। আমার ননীগোপালকে একদম ওই নামে ডাকবি না, বুঝেছিস? যত সব এই তোমরা মা মাসিরা হলে যত নষ্টের গোড়া, সভ্য ঘটের কাঁঠালি কলা। কোথাও কিছু পেলে না, সোহাগ করে নন্টু বার করে ফেললে, আর নাম পেলে না। এই নন্টু নিয়ে এবার ঠেলা সামলাও, যত সব। গর্জন করে চুপ করালে কি হবে? এখন তো পাড়ার বৌঝিয়ের মুখে শুধুই নন্টু। তারা যে নন্টুকে বড্ড ভালোবাসে। যে নাম একবার চালু হয়ে যায়, তাকে কি আর ভোলানো যায়? এই তো সেদিন বড়বাবু বাজার থেকে বাড়ি ফিরে লুঙ্গি পরতে পরতে নিজেই বেসামাল হয়ে বলে উঠলেন, বৌমা বৌমা, আমার আমার নন্টু কোথা বলো দেখি, দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ গো, ও পাঁচির মা, আমার নন্টু কোথায় দেখেছ? কখন থেকে খুঁজছি, কিছুতেই দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলো তো? ননীগোপাল তখন বছর 6-এর। ননীগোপালের বাবা ছেলের হাত ধরে নিয়ে গেলেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। হেডমাস্টার নাকের ডগায় চশমা নামিয়ে বাইফোকলের ফাঁক দিয়ে দেখে ভর্তির জন্য রেজিস্টার খাতা খুলে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? আগে নন্টু ধর। কি ধরবো? নন্টু?
আপনার আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাস্টারের সাথে ফাজলামি করছেন? আগে না, মানে ওই ননীগোপাল ধর। আসলে সবাই ওকে আদর করে নন্টু বলে তো, তাই ভুল করে মুখ দিয়ে আমারও নন্টু বেরিয়ে পড়েছে। ও তাই বলুন, বলিহারি। তা পড়াশোনা করবে তো নাকি? না 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 স্যার, জানেন আমার নন্টু ভীষণ শান্ত, তবে মাঝে মধ্যে ওই একটু আধটু রেগে যায় আর কি। ননীগোপালের বয়স তখন 27 বছর, সবে বিয়ে হয়েছে। ছেলে নতুন শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর আর 2 শালির সাথে শখ করে বাজারে যাচ্ছে। রাস্তায় শ্বশুরের এক বাল্যবন্ধু অনিমেষ নতুন জামাইকে দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে সহাস্য বদনে বলে উঠলেন, যাই বলো রামজীবন, বুঝেছ, যাই বলো, ভাগ্য তোমার সুপ্রসন্ন। এই কপাল গুনে এমন জামাই পেয়েছো তোমার মেয়ের জন্যে, বুঝেছ রামজীবন। এই তোমার নন্টু কিন্তু সুশ্রী, যেমন লম্বা তেমনি মোটা সোটাও। দেখলে দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায়। আরে আরে থাক থাক থাক, না না বাবা, না না না, এই রাস্তার মধ্যে আর এই প্রণাম টনাম করতে হবে না। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, এই সুখী হও। আমার মেয়েটার জন্যে জানো রামজীবন, আমার মেয়েটার জন্যে যদি এমন একটি নন্টু পেতাম, গর্ব করে দেখাতে পারতাম। এই চললাম হে রামজীবন, বুঝেছ? যাও যাও যাও, বাজার যাও, সাবধানে যাও, আমার আবার ওই তাড়া আছে, একটু অফিস যেতে হবে। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন সবার সামনে ননীগোপালের প্রেস্টিজ একেবারে পাংচার। এভাবেই জীবন যেন নরক হয়ে উঠেছে তার। এমনকি নিজের নাম আসলে ননীগোপাল ধর না নন্টু ধর, সেটাই তার মনে সন্দেহ জাগে। ননীগোপাল শ্বশুর বাড়ি থেকে ফিরে কাঁদন মাদন হয়ে বাবার কাছে নালিশ জানালো। ছেলের কথা শুনে ননীগোপালের বাবা রেগে মেগে ঠিক করলেন, না, কালই কোর্টে গিয়ে ননীগোপালের নন্টু কেটে বাদ দেবেন। যেই না ভাবা অমনি কাজ। পরদিন সকাল হতেই ছেলেকে সঙ্গে নিয়ে হাজির হলেন কোর্টে উকিলের কাছে। উকিলবাবু সব শুনে টুনে বিস্তর আইনের বইপত্র ঘেঁটে ঘুঁটে সিগারেটের লম্বা ধোঁয়া ছেড়ে বিজ্ঞের মতো বললেন, পেয়েছি, চিন্তা নেই, ননীগোপালের নন্টু কাটা যাবে, তবে ওই নন্টু কাটতে 30,000 টাকা লাগবে। যদি রাজি থাকেন তো বলুন, আমি ননীগোপালের নন্টু চিরকালের মতো কেটে বাদ দিয়ে দেব, বুঝেছেন? কথাটা শুনে ননীগোপালের বাবা অসন্তুষ্ট হয়ে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বৃতৃষ্ণার সুরে বললেন, আরে এ তো দেখছি আর এক নতুন জ্বালা, সমস্যা যেন পিছুই ছাড়ছে না। শেষমেশ ননীগোপালের বাবা বিরক্তির সুরে বললেন, ধ্যাৎ, এই বয়সে এসে তোর আর নন্টু কেটে লাভ নেই ননি, চল বাড়ি চল, তুই তোর এই নন্টু নিয়েই সারা জীবন বেঁচে থাক, বুঝেছিস? যে যাই বলুক, তোকে ওই নন্টু নিয়েই তুই থাক। আদর করে নাম রাখার পরিণাম যে কি মারাত্মক হতে পারে সে তো আপনি নিজে কানেই এক ঝলক শুনলেন। আসলে
বাঙালি সমাজে নাম বিকৃতি করা একটা অদ্ভুত অভ্যাস বলতে পারেন। আর সেটা শুনতেও কেমন যেন ইয়ে ইয়ে লাগে। এই তো ধরুন না, প্রদীপ তার নাম পদ, মধুসূদনকে মধ, যদুনাথ তাকে বলে যোদ। তবে আপনার সন্তানের নাম কি রাখবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে দেখবেন আদর করে নাম যেন আবার ওই সকলের খোরাকে পরিণত না হয়। আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 9টায় উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।